বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজও মানুষের ঢল। শীত উপেক্ষা করে জিয়া উদ্যানে আসছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরা গত কয়েকদিন যাবতই দেখছি বেগম জিয়ার সমাধিস্থলে মানুষের উপচে পড়া ঢল। এখন কি পরিস্থিতি দেখছেন? শরীফ, বেগম খালেদা জিয়াকে এখানে 31 তারিখ সমাহিত করার পর থেকে আমরা দেখছি যে নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের যে উপচে পড়া ঢল সেটি তো রয়েছে। আজকে এরকম তীব্র শীতের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে, তার প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে এবং শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সে পাশাপাশি আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, বিএনপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন এরকম কয়েকজন কিন্তু আজকে এখানে আসবেন এবং তারা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় ছিল বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, তার প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু এসেছিলেন। এবং আজকে সকাল থেকেই যে ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা বেড়েছে, তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন অনেকেই কিন্তু এসেছেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, কবর জিয়ারত করতে। এরকম একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের সঙ্গে যখন আমাদের কথা হচ্ছিল, তারা আসলে বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে অবদান বাংলাদেশের অভিভাবক হিসেবে, সেই অবদানের জায়গা থেকে তারা আসলে শ্রদ্ধা জানাতে এসেছেন, শীত উপেক্ষা করেই এসেছেন, এমন কথাই কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং সর্বোপরি এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই বেলা 10টা, যেহেতু দিন আস্তে আস্তে সময় বাড়ছে, বেলা গড়াচ্ছে, সেই দিক থেকে কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা যদি গত 2 দিনের চিত্র বিবেচনা করি, এটা বলাই যায় যে জনসমাগম আরো অনেকটাই বাড়তে পারে। শরীফ, খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আজও মানুষের ঢল নেমেছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।